সাদের পরে আবার আসছে, আমার বোনকে ধরে নিয়ে গেছে। এক বছর পর এই পৃথিবীতে আইলাম, এখন আমি সব ধ্বংস করে দিমু। আমার যে সর্বনাশ করছে ওই দিহান, আমি তো ওর ছাড়বো না। এই পৃথিবীতে যারে সামনে পাবো তারই আমি শেষ করে দিমু। কোনো মানব সন্তান ওর মানব জাতি আমার হাত থেকে রক্ষা পাবে না। দেখো তো, ওকে আমি বারবার করে কইলাম তোরা আগে আগে আয়া থাকিস, আমি তো তোকে ডাক দেওয়া পারব না। এখন ওকে আমার ডাকতে যাওয়ার লাগতেছে, আগে আগে এলে কি হইতো? তুমি কেনা? আমি চাঁদের বুড়ি, চিনতে পারছিস আমারে? সাদের বুড়ি, তোমার না দিয়ান ধ্বংস করে ফেলাইছিল, তুমি তুমি আবার ফিরে আসছো। আমার দিয়ান জানাই তৈব। জানাবি? এই সুযোগ তো আমি তোকে দিব না। চল আমার না না, আমার ধরে দাও। আল্লাহ, আমি কি দেখলাম? বোনকে ধরে নিয়ে গেল সাদের বুড়ি, ও আবার ফিরে আইছে। সর্বনাশ, এখন তো আমার আর আমার বোনকে ধরে নিয়ে যাবো। এখন আমি কি করি? সত্যি করতে দিব। আমার ধরে দাও। কি হবে? দিলাম ছাইরা, এখন তুই কোথাও যেতে পারবি না। তুমি আমার বাড়িতে পৌঁছায় দাও, আমার অনেক ভয় লাগতেছে। তুমি আমার কই নিয়ে এসো? এইখানে তোরে আমি নিয়ে আইছি, খরচ খাই আমি খাবো। শুধু তোরে না, তোরে একা খাইয়া তো হবো না, আমার পেট ভরবো না। পৃথিবীতে যত মানব জাতি আছে সব কটার খরচ খাই খাবো আমি। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। একদম চুপ, কোনো কথা কবি না। কথা কইলে কিন্তু আমার মাথায় রক্ত উঠে যায়। তুই না থাক, আমি সব কটা মানব জাতি নিয়ে আসবো। কই গেল? আমি এখন এখান থেকে বেরোবো কেমনে? আমার মনে হচ্ছে টিয়ানগরেও তুই রানবো। সর্বনাশ হয়ে গেছে। না সাদের বুড়ি এক বছর পরে আবার জীবিত হয়ে আইছে, মিমেরে নিয়ে গেছে। আমার ধরতে পারলে আমারও নিয়ে যাবো, দীপ্তেরও নিয়ে যাবো। তাই আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতেছি। কিন্তু এক বছর আগে তোরে বিনাশ করে আলাইছিলা, জীবিত হলো কেমনে? আমিও তো জানি না, ও আইছে, সবাই ধরে নিয়ে যাবো। আমারও তো সবার আগে ধরে নিয়ে যাবো। হ্যাঁ, তাতে যাও, এলাকার লোকেরে খবরটা দিতে হইব। হ্যাঁ হ্যাঁ, আমি যাই। তাদের বুড়ি আবার ফিরে আইছে, সব বাচ্চা করে ধরে নিয়ে যাবো। এলাকার লোকের খবরগুলো দিতে হইব। 40, 50, 60, 70, 90, 100, লাগছে 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 না রে? জি 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 জি। তুমি কে? আমি কে? আমি চাঁদের বুড়ি। কিন্তু তোমার না দিয়ান মায়েরা ফেলাইছিল, তুমি এখানে কি করে আসলা? আমারে মাইরা ফেলাইছিল, কিন্তু আমারে মরায় তো সোজা না। আমি এক বছর পর আবার জাগ্রত হইছি। কিসের জন্য জানো? তোকে ধ্বংস করার জন্য। এরা মানব জাতি খুব খারাপ, তখন আমি নিয়ে যেতেছি। চলো আমার সাথে। কই এলাম আমরা? তুমি আমাকে কই নিয়ে আসো?
এখান থেকে তোরা বের হতে পারবি না। আমি তোকে সব কটার ঘর মোটকে খেয়ে ফেলাবো। তাদের পরে জিহান যদি একবার জানতে পারে না তুই আমগুলো এখানে ধরে নিয়ে এসেছিস, তোরে কিন্তু ছাড়বো না। কি? দিহান আমরা ছাড়বো না? আরে দিহান আমরা কিছুই করতে পারবো না। দিহানের বোন ওই দীপ্তি আছে না, ওই মাছুম বাচ্চার রক্ত খেলে আমি চির অমর হয়ে যাব। আমি ওই বাচ্চাটা আনতে যাইতাছি। লাবণ্য, আমি না তখন অনেক ভয় পাইছি। আমরা এখান থেকে বেরোবো কেমনে? তা আমি জানি না, তবে যে কোনো না কোনো ভাবে দিয়ে আমি তো একবার জানতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে নিয়ে যাবো। তিয়ান জানতে পারলে নিশ্চয়ই আমাকে বাঁচাবো। তোরা চিন্তা করিস না, তিয়ান আমাকে অবশ্যই বাঁচাতে আসবো। দোস্ত তুই তো করছিস কি লাগা? ধ্যান আর কইস না। সুহাগ লাবণ আছে না, ওই চাঁদের বুড়ি যারা তুই মাইরা পাইছিলি, হ্যাঁ। ও এনে ওকে দুজনে ধরে নিয়ে গেছে। বস কি দোস্ত, আমিও তো দেখছি নিমড়ে ধরে নিয়ে গেছে। এর মনে হচ্ছে আমারে আর আমার বোনকে ধরে নিয়ে যাবো। দোস্ত আমার দূরে নিয়ে যাবানো ছিল, কিন্তু আমি ওই জায়গাতে বলে আইছি। দোস্ত তুই কিছু একটা কর। কস কি যে করি, আমি তো মাথা এই আমার বোন দীপ্তি তো বাড়িতে রয়েছে, মা তো ওরে একা রেখে রান্না বান্না করে। আমার তো মনে হচ্ছে ওই চাঁদের পরে আমার বোনকে ধরে নিয়ে যাবো, আর নইলে ধরে নিয়ে গেছে দূরে একটু হইতে পারে। এখন কি করা যায়? ওই চল যাই, আমরা তার দিকে কাছে যাই, আমার বোনটা বাঁচাতে দিব। হ ধ্যান তাড়াতাড়ি চল। হ দোস্ত তাড়াতাড়ি চল 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 চল। বালক, তোরা কিসের জন্য আসছিস? তান্ত্রিক বাবা, ওই চাঁদের পরে আবার আইছে সোহাগ, তারপরে লাবণ্য আর নিম্নে ধরে নিয়ে গেছে। আমার বোনটাও ধরে নিয়ে যাবো, আপনি কোনো কিছু একটা করেন। হ্যাঁ, সবাই নিয়ে গেছে। শোন, তোর বোনের বাঁচাইতে হইলে 21টা সুই লাগবো। 21টা গাছের কাটা দিয়া তাবিজ বানাইয়া তোর বাড়ি বন্ধ করে দিতে হবে। একমাত্র এই উপায় আছে তোর বোনের বাঁচানোর। তাছাড়া তোর বোনের রক্ষা করা আমার পক্ষে সম্ভব হবে না। ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনি কোনো চিন্তা করেন না, এগুলোর ব্যবস্থা হয়ে যাবো। আপনি আসেন আমার সাথে, এখনই আমাকে বাড়ি বন্ধ করে দিয়ে যাবেন। চলেন। অন শান্তি, চল আমার সাথে। ঠিক আছে। শোন, এই যে এরিয়া করলাম, বাড়ি বন্ধ করে দিলাম, এর বাইরে জানি তোর ছোট বোনে নিয়ে কেউ বাইরে না যায়। আর একটা কথা শোন, এই তাল গাছে যদি কোনো কাকাই যায় বসে, তোরা কিন্তু বাইরে থাকিস না, ঘরে চলে যাবি গা, বুঝছস? যেটা মনে থাকে। আর তোর শরীরে আমি বন্ধ করে দিচ্ছি। এই ধূপ ধূপ ধূপ, এই ধূপের গন্ধে নাচে নেপাল আর গোপাল, এই ধূপের গন্ধে নাচে তিরিশ কোটি দেবতা। শোন, তোরা কোনো সমস্যা হবে না, তুই দেখে আমরা চলি। আমি চললাম আমার আস্থানা। বাবা তোমার দেখা রাখো, আমি মারে নিয়ে আসি। মামুনে বিপদে পড়ছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, তুই যা। মা, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে আসছি। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও।
রাজীব বাবা সর্বনাশ হয়ে গেছে। বল কি সর্বনাশ হয়েছে? হ্যাঁ, আপনি যে বাড়ি বন্ধক দিয়েছেন, এই বাড়ি বন্ধ দেওয়ার পরেও আমার বোন রে ওই চাঁদের পরে ধরে নিয়ে গেছে। আপনি কিছু একটু করেন। হু হ্যাঁ হু 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 হু। শোন, এখনই চলে যা, যায়া ওই পরীর কাছে অনুরোধ করে বল তোর বোনের উদ্ধার করার একটা পথ, এখনই চলে যা। কিন্তু আমি পুরীর কাছে কিভাবে যাব? যাবি কিভাবে? শোন তাহলে, পুরী পুরী কি ব্যাপার? কোন জায়গায় আসলাম? আমি তো পুরীর পাইতেছি না। পুরী না পাই তাহলে যে আমার বন্ধু বান্ধব কাউরে বাঁচাইতে পারবো না, সব ওই চাঁদের পরে শেষ করে দিব। পুরী 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 এটা মনে হচ্ছে মানব জাতি। ঠিকই ধরেছি, এটা ধ্যানের কণ্ঠ না? মনে হয় ও কোনো বিপদে পড়েছে। যাই, ওকে সাহায্য করতে হবে। 1 বছর পর ওর সাথে দেখা হবে। কোন দিক থেকে যে আসছে? পুরী এদিক থেকে আসছে। যাই তো। পুরী পুরী, তুমি না বলছিলা তুমি আমার ডাকে সাড়া দিবা? আমি একটা বিপদে পড়ছি। পুরী তুমি কোথায়? এই তো পুরী, তুমি এসে পড়ছো। জানো সর্বনাশ হয়ে গেছে, ওই চাঁদের পুরী আবার আসছে, আমার বোনকে ধরে নিয়ে গেছে, আমার 3টা বন্ধু বান্ধবরা ধরে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি কিছু একটু করো। কি বলছো? ওই চাঁদের পরে এত বড় সাহস যে তোমার বোনকে ধরে নিয়ে গেছে আর তোমার বন্ধুদেরকে। ঠিক আছে, ওই জায়গায় যেতে হলে যদি চাঁদের পরে সাথে লড়াই করতে হয়, অস্ত্র লাগবে, হাত লাগবে। ঠিক আছে, চলো। চলো। আমি আইসা পড়ছি। আমি এখন রক্ত খাবো, রক্ত খেয়েছি অমর হয়ে যাবো। দেখো, তুমি দরকার পড়লে আমারে খাও, তা ওই পিচ্চি বাচ্চাটা দেখাও না। আসুন তাই না বলি, যদি দিহান একবার জানতে পারে তোরে কিন্তু দিহান ছাড়বো না, তোরে দিহান ধ্বংস করে দিব। কি কইলি? দিহান আমারে শেষ করে ফেলবো? হ্যাঁ, আরে দিহান আমারে শেষ করতে হলে তো এখানে আসতে হবে, আর আমার এই চন্দ্রপুরীতে দিহান আসতেই পারবে না। ওরা চেয়েছে দেখ আমি কি করি। হ্যাঁ, কি এবার কেমন করবি? ওরা আমি শেষ করে দিব। তুই অনেক খেল দেয় তোর, এর আগেও একবার মেরে ফেলাইছিলাম, কিন্তু তুই আবার তোর। কি কইলি? তুই আমাদের মারবি? তা হবে না, তুই তো মারতেই পারবি না। মানে কি মনে হয় তুই সারা জীবন বেঁচে থাকি? কখনোই না। দেখ তাহলে তোদের কি করি। বুঝতে পেরেছি, ওকে এইভাবে মারা যাবে না। নাও তোমার রক্ত দাও। এই নাও, এটা দিয়ে শেষ করে দাও। ঠিক আছে, তাদের বুড়ি এখন তুই কেমন করবি? তুই এখন আর আমার হাত থেকে বাঁচতে পারবি না। তাই তুই আমার কিছুই করতে পারবি না, আমি ওদেরকে দেখে নিব পরে। এই, যা। এইবার আমার পালিয়ে গেল। বুড়ি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শোনো তোমরা, এবার তোমরা আমাকে ধরো, তোমাদেরকে ঘিরে দিবে। ঠিক আছে।